হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে সাদিয়া ব্লগ অ্যান্ড রেসিপিতে আপনাদের ওয়েলকাম। যে যেখানে আসুন, আশা করি সবাই ভালো আসুন। আলহামদুলিল্লাহ, আমিও আপনারা দোয়ায় ভালো আছি। আজ আবারও আপনার লগে নতুন একটা ব্লগ নিয়ে আইলাম, বিকালকুর ব্লগ। আজ আমি আপনার লগে খুব সিম্পল একটা নাস্তা শেয়ার করমু। আসলে খুব ইজিভাবেই বানানো যায়। আসলে বাচ্চারা বিকাল টাইমে অনেক বায়না করে নাস্তা ওটা দাও ওটা দাও। আসলে খুব সিম্পলভাবে বাচ্চাদেরকে নাস্তা বানাইয়া দিলে তারা খুব খুশি হইয়া খাওয়া দাওয়া করে। তাই মনে করলাম আপনার লগে একটু শেয়ার করি। তাই দেখুন আমি কিভাবে আলুর পরোটাটা বানাই। আলুর পরোটাটা খুব অল্প উপকরণ দিয়ে আলুর পরোটাটা বানানো যায়। এই দেখুন এখানে 4 কাপের মতো ময়দা আছে, আর কর্নফ্লাওয়ার 1 চা চামচের মতো দিমু, আর আলু আগে থেকে সিদ্ধ করা, আর নর্মাল পানি, আর পেঁয়াজ কুচি, মাঝারি আকারে 3টা চাট মশলা, জিরার গুঁড়া, আর এখানেও হলুদ গুঁড়া, লবণ, আর কাঁচামরিচ পরিমাণ মতো, আর এখানেও বন্ডুলার পাতা। এই হইল আমার আজকের আলুর পরোটার উপকরণ। এখন আমি এক এক করিয়া সব কিছু মিক্স করব। এখানে ময়দার পরিমাণ আপনারা বাড়াইও দিতে পারডা বা কমাইয়াও দিতে পারডা, যার যতটুক প্রয়োজন ততটুক দিতে পারডা। এখন আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচিটা দিমু। এরপরে কাঁচামরিচ পরিমাণ মতো, যে যেরকম জাল খাইতে ভালো পায় এরকম দিতে পারডা। চাট মশলা দিলাম, জিরার গুঁড়া দিলাম, আর হলুদ গুঁড়াও দিলাম, আর বন্ডুলার পাতাগুলাও দিলাম কুচি করা, আর লবণও পরিমাণ মতো। সবগুলা উপকরণ একলগে এড করিয়া এখন আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিম। এখন নর্মাল পানি দিয়া আমি নর্মাল পানি মিক্স করব। এইভাবে অল্প অল্প করিয়া মিক্স করলে ব্যাটারটা পাতলা হয় না। এভাবে একটু একটু করিয়া সবগুলা মিশ্রণ মিক্স করব। এখন আমি আলুটা অ্যাড করলাম। অ্যাড করিয়া আলুর সাথে সবগুলা মিশ্রণ মিক্স করলাম। এইভাবে ভালোভাবে মিক্স করলাম। এখন আরও একটু নর্মাল পানি দিলাম, দিয়া একটু একটু করিয়া সবগুলা মিশ্রণ বারে ভালো করে মিক্স করতে থাকবো। এই দেখুন আমার ব্যাটারটা রেডি।
এইভাবে ব্যাটারটা বেশি ঘনও না পাতলাও না, এইভাবে ব্যাটারটা থাকলে আলুর পরোটাটা খুব সুন্দর হয়। এইভাবে ভালো করে ব্যাটারটা মিক্স করলাম। এখন আমি একটা চামচের সাহায্যে আপনারা দেখাইলাম কিভাবে ব্যাটারটা রেডি করা লাগে। এই দেখুন, এখন আমি আস্তে আস্তে চুলাতে যাইমু। এখন একটা ফ্রাই প্যান বয়াইলাম আর হালকা 1 টেবিল চামচ তেল দিলাম। এখন ফ্রাই প্যানের সাইড দিকে লাগাইয়া তেলটা, এখন আমি একটা চামচের সাহায্যে এইভাবে চামচ দিয়া বালাইটিকে একটু ব্যাটারটা একটু পাতলা হলে সাইডের দিক দিয়া গোল করিয়া পরোটাটা বানাইম। এখন অপেক্ষা করমু। আপনারা চাইলে আরো হালকা তেল দিয়েও করতে পারেন। এই দেখুন এক সাইড হইছে, এখন অপর সাইড উল্টাইয়া দিব। এইভাবে চামচের সাহায্যে একটু সাফি সাফি দিবা। এই দেখুন কি সুন্দর আলুর পরোটাটা হয়েছে। আমার আলুর পরোটাটা একটা আমি বানাই লইছি। এখন আমি আপনারা সুবিধার্থে আর 1 চামচ ব্যাটার দিলাম। এইভাবে চামচের সাহায্যে ভালো করে গোল করে দিবা। বিকালকুন নাস্তায় এরকম পরোটা হলে তার কিছুই লাগে না। বাচ্চারা খুব প্রিয়, সবারই একটা প্রিয় নাস্তা, খুব সহজেই বানানো যায়। গুলা পরোটা করা শেষ। এখন আমি টেবিলে বাচ্চাদেরকে খাইতে দিছি। বাচ্চারা খুব আনন্দ সহকারে
নাস্তা খররা দেখুন এইভাবে আলুর পরোটা বাচ্চারারও অনেক প্রিয় বা বড়রারও খুব প্রিয় একটা নাস্তা। আর বিকাল টাইমে এরকম ছোট্টখাট্টো অল্প সময়ে নাস্তা বানাইয়া খাইলে খুবই ভালো লাগে। আর আপনারাও এভাবে ট্রাই করতে পাররা বাসাতে, খুব অল্প উপকরণ অল্প সময়েই নাস্তা বানাইয়া খাইতে পাররা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা আমার তরফ থেকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আপনারা যদি ভিডিওটা খুব বেশি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্রেন্ড স্টাফদের লগে শেয়ার দিবা। আর আমারে আরও আগ্রহ করবা নতুন নতুন ভিডিও দেওয়ার। আর সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম।